নৈহাটির গোধূলি বৃদ্ধাবাসের 15 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হলো সোমবার সন্ধ্যায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ। এই অনুষ্ঠানে আবাসিকদের সংবর্ধিত করা হয়। এছাড়াও আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধান শ্রী প্রবীর সাহা উপস্থিত আছেন, উত্তর দমদম পৌরসভার পৌরপ্রধান বিধান বিশ্বাস। আমাদের আজকের এই আনন্দমুখর অনুষ্ঠানের আমাদের এখানে আজকে শ্রী প্রবীর সাহা মহাশয় উপস্থিত রয়েছেন। উত্তর দমদম পৌরসভার মাননীয় পৌরপ্রধান শ্রী বিধান বিশ্বাস মহাশয় উপস্থিত রয়েছেন। নিউ বারাকপুর পৌরসভার সম্মানীয় উপপৌরপ্রধান শ্রীমতী স্বপ্না বিশ্বাস মহাশয়, চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয় তার হাতে পুষ্পস্তবক এবং উত্তরীয় তুলে দিচ্ছেন। আমাদের এই আবাসিকের মূল কর্ণধার আমাদের সকলের কলেজের এবার উত্তরীয় পরিয়ে দিচ্ছেন আমাদের উত্তর দমদম পৌরসভার সম্মানীয় পৌরপ্রধান শ্রী বিধান বিশ্বাস মহাশয়কে মাননীয় দেবাশিস মিত্র মহাশয়। না, এখানে এটা বয়স্ক আবাসিকদের একটা থাকার জায়গা। গোধূলি 15 বছর ধরে এটা প্রতিষ্ঠিত হয়েছে। দেবাশিস মিত্রর বিশেষ উদ্যোগে এটা হয়েছে। ও এখন এলাকার ভেতর নিউ ব্যারাকপুরের কাউন্সিলরও 2 নম্বর ওয়ার্ডে। তো আমি আগেও এসেছি, আরেকবারও এসেছি, আজকেও এসেছি 15 বছরের প্রতিষ্ঠা দিবসে। তো সমস্ত আবাসিকরা খুব আনন্দে আছেন, এটাই সবচেয়ে বড় কথা। না, আর কোনো বিষয় নেই। এই যে হোমে কতজন আবাসিক রয়েছে এবং পরিস্থিতি? আমাদের হোমে এই মুহূর্তে 81 জন 82 জন আছেন। এবং আর কি বলুন, আর কি মানে আপনার জানান, এই যে আসছেন মানে বর্তমান প্রজন্মের কাছে কি বার্তা দেবেন? আমি তো একটা কথা বললাম, আসলে গলাটা আজকে একদম কথা বলতে পারছি না, তা সত্ত্বেও ওই তো ওখানে বলছিলাম। দেখুন, আজকের প্রজন্মর কাছে এটা কিন্তু একদম বাস্তব একটা সামাজিক অবস্থান। কারণ আজকে আমার ধরুন, মানে আপনারা আমার থেকে হয়তো বয়সে কম, আমার একটি মেয়ে, তার বিয়ে হয়ে গেলে একটা বয়স হয়ে যাওয়ার পরে আমাদের নিজেদের শারীরিক, ভাবনার, মানসিক সমস্ত এবিলিটিগুলোই কমে যায়। এবং যারা একটু সচ্ছল, যারা একটু ভালোভাবে থাকতে চান জীবনের শেষ দিনগুলো, তার ছেলেমেয়েরাও তাদের প্রতি অত্যন্ত কেয়ারিং থাকেন, সবসময় যোগাযোগ রাখেন। আমার এখানে অন্তত দেশ বিদেশের যারা আছেন, এবং এটা একদম আন্তর্জাতিক মানের এটা গোধূলি। এবং এখানকার আবাসিকদের কথা শুনবেন, ওরা বলবেন, ওরা নিজেদের অভিজ্ঞতাই বলবেন, আপনারা শুনতে পাবেন। আপনি একটু পরে এলেন, ওরা আরও বলবে। সেই জন্য আমি বলছি যে এইখানে আমরা যেটা মানে আমি মূলত সবসময় প্রথম দিন থেকে আমার যারা কর্মী বন্ধু, এদের ডিভোশনের কোনো তুলনা হয় না। আমি বিশ্বাস করি মানুষকে সঙ্গে নিয়ে, এবং মানুষই কিন্তু আপনি আপনার সাকসেসের ক্ষেত্রে তাদের ভূমিকা সবথেকে বড় থাকে। এবং আমার আবাসিকের যারা আজকে যেভাবে আছেন, তাদের সমস্ত সার্থকতা, তাদের ভালো লাগা, তাদের যে কেয়ারিং, মানে একদম জীবনের সকালবেলা শুরু থেকে পরের দিন সকালবেলা ওঠা পর্যন্ত সমস্ত দায়িত্ব গোধূলি। এবং সেগুলো আমাদের প্রায় 100 কর্মী বন্ধু আছেন। তারা এটাকে সেইভাবে তাদের প্রত্যেকটা ব্যাপার নিজের বাড়ির মা বাবার থেকেও বোধহয় বেশি তারা দায়িত্ব নিয়ে এগুলো করেন। এবং আমি মনিটরিং করি, এবং আমি চাই, আমার এটা ব্যবসায়িক ভিত্তির ভাবনা কোনো সময় ছিল না, এখনও পর্যন্ত নেই। আমি এটাকে প্রকৃতভাবে প্রেম এবং প্রকৃতি মিলিয়ে মানুষকে তাদের জীবনের শেষ দিন পর্যন্ত তারা যাতে একটু ভালো মনে, ভালোভাবে, সুস্থভাবে থাকতে পারেন। অসুস্থ হলে তার প্রতি যে ব্যবস্থা নেওয়া, সেটা গোধূলি একদম সাংঘাতিকভাবে আমাদের টিম কাজ করে। এবং আমরা কখনও কাউকে কোনোভাবে তার মৃত্যু পর্যন্ত এবং মৃত্যুর পরের কাজও আমাদের এখানে দরকার করতে হয়। এবং আমি মনে করি এটা আজকে আরও অনেক বেড়েছে, আরও বাড়বে। এবং এই বাস্তবতার কোনো বিকল্প এই মুহূর্তে নেই। কারণ আপনারা জানেন যে সমস্ত পরিবারগুলো এখন ক্ষুদ্র মাইক্রোস্কোপিক পরিবার হয়ে গেছে। তাদের একটি ছেলে বা একটি মেয়ে বা আরও 2টো ছেলে মেয়ে, বেশিরভাগ চাকরি বাকরি কাজের সূত্রে বাইরে থাকছে। তাদের নিরাপত্তা, তাদের জীবন সবটাই কিন্তু একটা ভালো জায়গায় থাকার দরকার। আমি সেই চেষ্টাটা করি। কতটা সফল সেটা আবাসিকরা বলবে বা আপনারা বলতে পারবেন। সেই জায়গা থেকে আমি এই কাজটা করে যাচ্ছি, এবং জানি না এরপরে কতটা আরও কীভাবে করতে পারবো। এইটুকুই। ধন্যবাদ সবাইকে।